আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ থেকে বলছি। এইখানে ইরানের থেকে বাংলাদেশের জনগণ মানুষের অনেক কিছু শেখার আছে। যে ইরানে যে ভয়াবহ আক্রমণ ইসরায়েল প্রথম দিন চালিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বাংলাদেশের মানুষকে সজাগ হওয়ার জন্য আমি কিছু কথা বলবো, এবং যারা এর থেকে শিখতে চান আমি মনে করি ইনশাআল্লাহ ওনাদের অনেক উপকার হবে, ওনাদের অনেক কাজে লাগবে। কথাটা হচ্ছে যে ইরানে যেইভাবে 20 জন টপ আর্মি জেনারেলকে হত্যা করেছে এবং তাদের সর্বমোট 85-86 জন আর্মির টপ অফিসারকে হত্যা করেছে এবং প্রচুর বিজ্ঞানীদেরকে হত্যা করেছে এবং বেশ কয়েকশো লোককে আরও গুরুত্বপূর্ণ তাদের দেশের ইম্পর্টেন্স লোকদেরকে হত্যা করেছে ইসরায়েল যেভাবে, তারই পরিপ্রেক্ষিতে এবং কিভাবে এটা সেট আপ করেছে, কিভাবে তাদেরকে হত্যা করেছে এবং এ থেকে আমাদের বাংলাদেশে বাংলাদেশ বলেন বা অন্য দেশ বলেন বা পাকিস্তান বলেন, আমাদের শিক্ষার কি আছে তা নিয়ে আলোচনা করব। তাই আমি বাংলাদেশের টপ লেভেলের যেসব সরকারি টপ লেভেল পলিটিশিয়ান, আর্মি জেনারেল, যারা দেশের জন্য কাজ করেন, দেশকে ভালোবাসেন এবং ব্যুরোক্রেটস যারা দেশকে ভালোবাসেন, সংবাদ মাধ্যম, যে সমস্ত দেশপ্রেমিক সাংবাদিক, আপনাদেরকে দেশপ্রেমিক রাজনৈতিক ইসলামিক নেতা কর্মী, ওনাদের উদ্দেশ্যে আমি এই কথা বলছি। নাম্বার ওয়ান থিং, আপনারা যে সেলফোন ব্যবহার করেন, আপনারা সেই সেলফোন নিয়ে কখনো ঘরের ভিতরে ঢুকবেন না। সেই সেলফোন যদি পারেন বাসায় আসার আগে অন্য কোনো স্থানে রেখে ঘরে চলে আসবেন। আপনারা যে গাড়িতে চলেন, যদি আপনাদের গাড়ি থাকে, গাড়ি আনঅ্যাটেন্ডেড রাখবেন না। সবসময় গাড়ি পরীক্ষা করবেন, গাড়ির নিচে দেখবেন, পাশে দেখবেন, এইখানে দেখবেন কোনো গাড়ির মধ্যে কোনো ডিভাইস লাগিয়ে রাখে কিনা। সেটা সেনাবাহিনী কর্মী থেকে বলছি, আপনাদেরকে বলছি। আপনাদের ছেলে মেয়ের কাছে যেসব সেলফোন থাকে, আপনারা ছেলে মেয়েদের সেলফোন নাম্বার ছেলে মেয়েদেরকে বলবেন, আর সেলফোন তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে সেলফোনে কথা বলতে পারবে না। তোমরা যদি কথা বলতে হয় তাহলে আপনারা ল্যান্ডফোনের ব্যবস্থা করেন, কারণ এই সেলফোনের মাধ্যমে আপনাদেরকে ট্র্যাক করা হয়, আপনাদের ছেলে মেয়ের বা আপনার বউর সেলফোনের মাধ্যমে। তারপরে আপনার যে ড্রাইভারকে আপনি সজাগ রাখেন এবং তার উপরও আপনারা দৃষ্টি রাখেন। ড্রাইভারের সেলফোন নাম্বার ড্রাইভারকে বলবেন, যাকে তাকে যেন সেলফোন নাম্বার না দেওয়া হয়। এবং বিশেষ করে আপনার বাচ্চা বউ, তাদের সেলফোন নাম্বার যদি বন্ধু বান্ধব দিয়ে থাকে, সেসব সেলফোন নাম্বারে সেসব সিম আপনারা চেঞ্জ করে ফেলেন, নতুন ফোন নাম্বার নেয়, বাবা মাগুলো কাউকে দিবেন না, শুধু আপনারা জামাই বউ বাচ্চারাদের মধ্যে সীমাবদ্ধ যেন থাকে। বিপদ এখনো আসেনি,
ইরানিরাও মনে করতে পারেনি যে তাদের এত বড় বিপদ হবে, কিন্তু বিপদ কখন আসে আমরা জানি না। এই জন্য আল্লাহ বলছেন, আমাদের নবী বলেছেন, আপনারা সতর্ক থাকেন, যুদ্ধের জন্য আপনারা প্রস্তুত থাকেন, যেন এই বিপদ আপনাদের ঘাড়ে না আসে। তারপরে আপনি ঘর আনঅ্যাটেন্ডেড, অপরিচিত লোক যদি কখন আপনার ঘরে আসে বা পরিচিত লোক যদি ঘরে আসে, খেয়াল করবেন তাদের পাশ থেকে কোনো জিনিস আপনার ঘরে ফেলে গিয়ে যাচ্ছে কিনা, কোনোখানে কোনো চেয়ারে, কোনো টেবিলে, কোনো বাথরুমে, কোনোখানে কোনো ডিভাইস আটকে রেখে যাচ্ছে কিনা, তো আপনার এদিকে খেয়াল করবেন। তো আপনারা যেখানে যাবেন, আগে যদি এক পথ দিয়ে যেতেন, আপনি অন্য পথ নিয়ে যাবেন। এক এক দিন এক এক পথে যাবেন, সবসময় এক পথ দিয়ে যাবেন না। এবং কোনোখানে কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, এইটা সবাইকে জানিয়ে না গেলেই ভালো, প্রয়োজন ছাড়া। এবং যেখানে যাচ্ছেন তারা তো জানবেই আপনি আসছেন, কিন্তু তবুও সাবধানে যাবেন। যদি কোনো রিকশায় কোনোতে উঠেন, সাথে কাউকে নিয়ে উঠবেন। আর আপনারা যদি উচ্চ পদস্থ রাজনীতিবিদ, নেতা বা হন, আপনারা সিকিউরিটি 3-4 জন নিয়ে চলবেন, এবং তাদের সেলফোন নাম্বার যেন কাউকে না দেওয়া হয়। যদি টেলিফোন নাম্বার দেওয়া হয়, তাদের সিম পরিবর্তন করে ফেলবেন। তো এই মিনিমাম আপনাদেরকে অ্যাডভাইসগুলো আমি দিচ্ছি। কোনোখানে যান, কারোর সাথে যান, অপরিচিত লোক, কোনো লোক সাথে দেখা করেন, করেন, সাবধানে থাকবেন, ডিস্টেন্স বজায় রাখবেন, কারো কাছে অনেক নিকটে যাবেন না। অপরিচিত লোকে পানি, শরবত, গ্লাস, কোক এই ধরনের কোনো জিনিস খাবেন না। চট করে কেউ আপনার জন্য একটা বিরিয়ানি নিয়ে এসছে, আপনারা খুব খিদা পেয়েছে, আপনি খেয়ে ফেলবেন না। একটু সাবধানে থাকেন। হ্যাঁ, একটু এই ধরনের একটু আপনাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে, কারণ ওয়ার্ল্ড ইন এ ডেঞ্জারাস লেভেল রাইট নাও। পৃথিবী এখন মারাত্মক অবস্থায় চলছে। কোনো নিয়ম কানুন আইন কিছুই মানা হচ্ছে না। রাষ্ট্রপ্রধানকে মেরে ফেলা হচ্ছে, মন্ত্রীদেরকে মেরে ফেলা হচ্ছে, সেনাবাহিনীর প্রধানকে মেরে, উপসেনাবাহিনীর প্রধানকে, মিলিটারি নিরপরাধ মিলিটারি অফিসার যারা বসে আছে, ইভেন ইরানের সমস্ত সেনাবাহিনীদেরকে মেরে ফেলা হয়েছে। তাদের বাচ্চা, বউ সব সহকারে তাদেরকে হত্যা করা হয়েছে। তো এই জন্য বলছি, আপনারা, দ্য সেলফোন ইজ ওয়ান অফ ইউ ডেঞ্জারাস এলিমেন্ট, যেটা আপনার শত্রু হিসাবে দাঁড়াতে পারে, আপনার বিপদ ডেকে আনতে পারে। জানি আমার কথাটা আপনার, জানি না অনেকের পছন্দ করবেন কি না। পছন্দ করলে আলহামদুলিল্লাহ, আর যদি না করেন তাইলে আপনারা এর থেকে শেখার চেষ্টা করেন। আমি চাই বাংলাদেশের মানুষের চোখ খুলুক, একটু আপনারা অ্যাডভান্স চিন্তাভাবনা করেন, নিজেদেরকে কীভাবে আপনারা সেভ করবেন। এই বলে আমি শেষ করছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের দেশকে হেফাজত করুক, আমাদের দেশে ভাই বোন আপনারা যারা আছেন সবাইকে আল্লাহ হেফাজত করুক। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।